আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন আমরা হাতে গড়া দেখের সিস্টেম হিসাবে আমরা মানুষ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং এই মাথা, এই গোলামি, এই দাসত্ব একমাত্র হবে আল্লাহর। শুধু এখানে আল্লাহ তাআলা শেষ করে দেননি, দুনিয়ার ভিতরেও আল্লাহ তাআলার কিছু সম্মান প্রদর্শনী আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, করতে বলেছেন। তেনারা হচ্ছেন একজন পিতা মাতা। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটা ফয়সালা করে ফেলেছি, আমি এটা ডিসিশন নিয়ে ফেলেছি, আমি এটা সিদ্ধান্ত করে ফেলেছি, তোমরা এক আল্লাহর গোলামি করবে আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। আল্লাহর নবী বলেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন, তার মধ্যে কোনো বাধা থাকে না। এর ভিতরে একজন হচ্ছেন মুসাফির, যদি দোয়া করে আল্লাহর দরবারে সে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে মাজলুম, যদি দোয়া করে আল্লাহর দরবারে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 3 নাম্বারে হচ্ছেন পিতা মাতা, সন্তানের জন্য যা দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আমরা আছি অনেকেই পিতা, পিতার দোয়ার সাথে মায়ের গুণ আল্লাহ তাআলা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। শুধু পিতা মাতার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন না, বরং পিতা মাতার বদ দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। পিতা মাতার দোয়াটার সিস্টেম এমন, হাত তুলে দোয়া করা লাগে না ভাই। বসেন, না বসলে জমবে নাকি? পিতা মাতা মনের ভিতর যদি কল্পনা কোনো বাসনা করে আল্লাহ তাআলা সেই দোয়াকে ভাই কবুল করে নেন। হাত তুলে দোয়া করা লাগবে না, নামাজ পড়ে দোয়া করা লাগবে না। সন্তানের আচার আচরণে, তার যে পিতা মাতা তার আচার আচরণে যা পাবে, তার কাজকর্মে কণ্ঠে আল্লাহ তাআলা তাই পিতা মাতার ওই মনের বাসনাকে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার কোনো কথা দ্বারা, তোমার কোনো কাজ দ্বারা, তোমার কোনো কর্ম দ্বারা তোমার পিতা মাতা যেন ও শব্দটা না বলে। এটা যদি বলে ফেলে তাহলে তুমি শেষ। কারণ পিতা মাতা এমন বিষয়গুলো আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতাকে এমন ভাবে আগলিয়ে রাখবে যেমন মুরগি তার বাচ্চাগুলোকে আগলিয়ে রাখে। মুরগির বাচ্চাগুলো তার ডানার ভিতর যেমন সেফট থাকে, ডানা মেলে দেওয়ার পরে বাচ্চাগুলো যেমন ডানার ভিতরে চলে যায়, যেমন আরাম আয়েশ থাকে, নিশ্চিন্তে থাকে, নির্ভয়ে থাকে, যে না মা আমাকে ডানা দিয়ে ডেকে ফেলেছে, এখন আমাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না।
ঠিক এমন ভাবে সন্তান যারা আমরা আছি, পিতা মাতার প্রতি ভূমিকা পালন করা উচিত। আল্লাহ বলেন এমন ভাবে তোমার পিতা মাতাকে আগলিয়ে রাখবে, এমন ভাবে ডেকে রাখবে তোমার দুই ডানা দিয়ে, তোমার হাত দিয়ে, যাতে করে পিতা মাতা একটা আরাম অনুভব করতে পারে, তাদের কোনো প্রকার কষ্ট না লাগে। এখন এমন কিছু সন্তান আছে পিতা মাতা খেলো কিনা তাও দেখে না। কথা বলেন, পিতা মাতা শীতের রাত্রে ঠিক মতন ঘুমাতে পারলো কিনা, তার গায়ে শীত লাগলো কিনা কোনো খেয়াল নেই। নিজের শ্বশুর বাড়ি থেকে যে আল্লাহর ওলি একটা সুন্দরী নিয়ে এসেছে, ওটা নিয়ে বিদেশি কম্বল দিয়ে ঘুম পারে, অথচ পিতা মাতা শীতের রাতে কষ্ট করে। এমন সন্তান আছে না নেই? এই সন্তান যত দান করুক, সদকা করুক, পিতা মাতার এই যে কষ্ট অনুভব করলো শীতের রাত্রে, ভাই পিতা মাতার হাত তুলে দোয়া করা লাগবে না? দোয়া করার আগে দোয়া কবুল। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পিতা মাতার সাথে আমি একটা ডিসিশন নিয়েছি, ফয়সালা করে ফেলেছি। তোমার পিতা মাতার সাথে তুমি উত্তম আচরণ করবে, কোনো কষ্টদায়ক কোনো কথাও বলবে না। এমন ভাবে আগলিয়ে রাখবে যেমন মুরগির বাচ্চাগুলোকে মুরগি যেভাবে আগলিয়ে রাখে, এত সেফটি রাখবে পিতা মাতাকে। আমার ভাইরা, বনে ইসরায়েলের যুগে মুসা আলাইহিস সালামকে একজন আবেদ প্রশ্ন করল, আল্লাহ নবী মুসা, আপনি আল্লাহকে প্রশ্ন করবেন যে সর্বপ্রথম কে জান্নাতে যাবে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, কে সর্বপ্রথম জান্নাতে যাবে? আল্লাহ বললেন যে একজন কসাই। কে যাবে? কসাই। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, একজন কসাই যাবে সবার আগে জান্নাতে আমার উম্মতদের ভিতরে? এর মধ্যে কি গুণ রয়েছে, কি গুণটা রয়েছে আমি একটু জানতে চাই। খোঁজ করতে করতে কসাইকে পেলেন, দেখলেন সারাদিন গোশত বিক্রি করার পরে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সন্তানদেরকে খাওয়ানোর আগে, স্ত্রীকে খাওয়ানোর আগে, নিজে খাওয়ার আগে তার বকরিগুলো থেকে দুধ দোহন করে সেটা সবাইকে খাওয়ার আগে তার মাকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেননি? হঠাৎ করে একদিন ফিরতে দেরি, দেখলেন মা ঘুমিয়ে পড়েছে, অসুস্থ। সন্তান যারা আছেন তারা ওয়াজ ভালো করে শুনেন, কাজে লাগবে। নাকি এখানে সন্তান নেই? কি আপনি সন্তান না? আমরা এখানে যারা আছি সবাই সন্তান। একদিন হঠাৎ করে দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছে। বাড়িতে গিয়ে দুধ দহন করলেন, দেখলেন মা ঘুমিয়ে আছে। ক্ষুধার্ত ছেলে মেয়েগুলি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। স্ত্রী বলতেছেন, আপনি কেমন মানুষ? আপনি মানুষ না কলেরা? ছোট ছোট মানুষ, বাচ্চাগুলি কাঁদতেছে, আর আপনি দুধ দহন করেছেন, রেডি করেছেন, খাবার উপযুক্ত করেছেন, অথচ দিচ্ছেন না, এবং আপনি নিজেও খাচ্ছেন না। আপনি কি করবেন? স্ত্রীকে বলতেছেন, আমায় প্রতিদিন আমার মাকে আমি না খাওয়ে কোনোদিন খাই না। আজকে আমি বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে, দেখলাম মা ঘুমিয়ে পড়েছে। এখন যতক্ষণ পর্যন্ত আমার মা না উঠবে, যতক্ষণ পর্যন্ত না খেতে পারবে, মা যতক্ষণ পর্যন্ত খাবে না, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে, আমার সন্তানকে যে আসুক, কেউ খেতে পারবে না। সুবহানাল্লাহ।
নিজের সন্তানদেরকেও চাইতে ভালোবাসতেন মাকে। এমনি এমনি আল্লাহ সার্টিফিকেট দেননি যে সবার আগে জান্নাতে যাবে। আছে এমন কিছু ডিজিটাল সন্তান রয়েছে, মাকে খাওয়ায় না, মাকে খেলো না, না খেলো কিচ্ছু দেখে না, অথচ নিজের বুড়ি এমন খাওয়া খায় পেটের ভিতরে উকুন মারা যাবে। আছে না? পেটে উকুন মারা যাবে, এত টাইট খা, অথচ না খেয়ে মা বাবা না খেয়ে শীতের কনকনে শীতের রাত্রে শুয়ে তাকে ঘুমিয়ে পড়ে। আমার ভাই, আপনি মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, জান্নাতে তো সোজা না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ তাআলা বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আমি সকল মানুষদেরকে অর্ডার করেছি, তুমি তোমার মাকে মায়ের সাথে উত্তম ব্যবহার করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। এখন বলতে পারেন যে হুজুর, মা কষ্ট করেছে কিনা আমি তো জানি না। সেটা জানার সিস্টেম আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে মা কতটুকু কষ্ট করেছেন আপনার স্ত্রীর দিকে তাকান। আমার যখন সন্তান জন্মগ্রহণ করে, তার ডেলিভারি কক্ষে চলে গিয়েছে, অপারেশন থিয়েটারে চলে গিয়েছে, ডাক্তার আমি পাশে বসা, ডাক্তার আমাকে এসে বলতেছেন, হুজুর আপনার সন্তান ও স্ত্রীর জন্য আপনি আল্লাহর কাছে ভিক্ষা চান। আপনার সন্তান এবং স্ত্রীর জন্য আপনি আল্লাহর কাছে জীবন ভিক্ষা চান। অবস্থা বেশি ভালো না। তাৎক্ষণিক আমি নফল নামাজ পড়ে আল্লাহর জন্য আমি জীবন ভিক্ষা চাইলাম, সন্তান আর স্ত্রীর জন্য। সেদিন নামাজের ভিতর আমার মনে হয়েছিল, আজকে যে দৃশ্যগুলো আমি দেখতেছি, আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা আর বাবা হয়তো এই দৃশ্যই পরিস্থিতি হয়েছিল। এই মাকে আপনি শ্রদ্ধা করেন না, বাবাকে শ্রদ্ধা করেন না, হাদিয়া তোহফা নিয়ে যান পীর সাহেবের কাছে, হুজুরের কাছে। পীর তো আপনার ঘরে ভাই, পীর আপনার ঘরে, পাশের রুমে হচ্ছে আপনার পীর। আঙ্গুর এনে, বেদানাগুলো এনে, কমলাগুলো এনে, আপেলগুলো এনে আপনার মাকে দিয়ে দেন, বাবাকে দিয়ে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে ভাই। আঙ্গুল বেদানাগুলো আপনার পীর সাহেবকে দেন, আমি নিষেধ না, আপনার হুজুরকে দেন, আমি নিষেধ না। আপনি আমাকে হাদিয়া দিবেন, আঙ্গুল দিবেন, বেদানাগুলো দিবেন, আমি দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা যদি দোয়া করে, কথা বলেন, কি দোয়া কবুল হবে? হবে কিনা? ডাইরেক্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো বাধা বিভক্তি থাকবে না। মায়ের দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এর ভিতর কোনো বাধা থাকে না। আল্লাহ তাআলা কাছে মায়ের ব্যাপারে কোনো অভিযোগ, পিতার ব্যাপারে কোনো অভিযোগ আল্লাহ তাআলা নেননি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলেন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু হুরায়রা তুমি কাঁদো কেন? মা মেরেছে, তোমার মা মেরেছে, এখানে আমার কিচ্ছু করার নেই। তোমার মা তোমাকে মেরেছে, আমার কোনো কিছু করার নেই। তুমি কি অভিযোগ করতে এসেছো নাকি? কে বলতেছেন বলেন তো? শ্রেষ্ঠ বিচারক দুনিয়ার ভিতরে রাহমাতুল লিল আলামিন বলতেছেন,
তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কোনো কিছু করার নেই। আমার চর্মচক্ষু দিয়ে দেখা এমন কিছু ডিজিটাল সন্তান আছে, পিতা মাতার নামে কোর্টে যাইয়া মামলা করে, আছে না? ও কি সন্তান না পশু? পশু ভালো আছে অনেক। মারলো কেন তোমার মা? তোমার মা তোমাকে মারলো কেন? তিনি বলতেছেন, আমি ইসলাম কবুল করেছি, আমার মা মুশরিকা, আপনি ইসলাম কবুল করেছি, কালেমা পড়েছি, এই জন্য এটা তার গায়ে সহ্য হয় নাই, এই জন্য আমাকে মারছে। যে জন্যই মারুক তোমার মা, ইসলাম কবুল করার জন্যই মারুক, তোমার দোষের জন্যই মারুক, তোমার মা তোমাকে মেরেছে, আমার এখানে কোনো কিছু করার নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমি নালিশ করার জন্য এসি নাই, আমি এসেছি, আপনি তো দোয়া করলে কোনোদিন আল্লাহ দোয়া ফেরত দেন না, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তো আপনার দোয়াগুলো কবুল করে নেয়, তা আপনি একটু দোয়া করে দেন, আমার মা যেন ইসলাম কবুল করে, তার হেদায়েত পেয়ে যায়, তার চক্ষুটা খুলে যায়, আমার মা যেন আর মুশরিকা না থাকে। কথা বলে আবু হুরায়রা দৌড় মারতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারার সঙ্গে সঙ্গে পিছনে যে সাহাবীগুলো ছিল, সাহাবীগুলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাগুলো টেনে ধরতেছেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভদ্র মানুষ, তিনি কখনো দৌড় দেন না। যে কখনো দৌড়ায় না তাকে যদি দৌড় দিতে দেখেন, আপনার তো মনে করবো যে না জানি তার কি হয়েছে, কি ভাই মনে করবো না? এই জন্য এখান থেকে একজন মানুষ যদি দৌড়ানো শুরু করে, মনে করবেন না জানি কি হয়েছে। সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাগুলো টেনে ধরলেন আর বললেন, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি দৌড়িয়ে বাড়িতে আগে পৌঁছে না নবীজির দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে দেখেন মা গোসল করে দরজায় নক করলেন, বললেন কে? আমি আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাকে রেখে গিয়েছিলাম মুশরিকা, দরজায় নক করলাম, বলল যে কে? বলল যে আমি আবু হুরায়রা। ভিতর থেকে মা বলতেছেন, আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আমার তখন মনে হলো মার ওই জাহিলিয়াতি কণ্ঠ দূর হয়ে তাওহীদের কণ্ঠ আমি শুনতে পেলাম। দেখলাম যে মায়ের চুলগুলো ভিজা, টপ টপ করে পানি পড়তেছে। বললাম যে মা তুমি গোসল করলে? মা বলতেছেন, হ্যাঁ আবু হুরায়রা আমি গোসল করলাম, আমি তোমাকে পিটুনি দিয়ে বড় অন্যায় করে ফেলেছি। আমি তো চিন্তা করে দেখলাম তুমি তো কোনো খারাপ কাজে যাও নাই, তুমি তো গিয়েছিল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের কদম মোবারকে। তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমার আর সহ্য হচ্ছে না, আমি পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, একজন মুশরিকা হয়েও যদি মা থাকে, মা যদি মুশরিকা থাকে, সন্তানের প্রতি জুলুম করে, সন্তানের প্রতি যদি জুলুম করে মার দেয় এবং কি সন্তানকে যদিও ঠকায়, এরপরও পিতা মাতার বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না। সন্তান পিতা মাতাকে এমন ভাবে আগলিয়ে রাখবে, এমন ভাবে যত্নে রাখবে যেন পিতা মাতা গুলো ও শব্দটা না করতে পারে। ও শব্দটা যদি করে আপনার কথায় কিংবা আপনার কর্মকাণ্ডে, তাহলে আপনি শেষ।
পিতা মাতার সম্মানকে আল্লাহ তাআলা এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলল যে তোমার মায়ের। এরপরে কার? বলল তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তোমার পিতার। আল্লাহ তাআলা মায়ের সম্মানকে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। কেন 3 গুণ বাড়ালেন? প্রশ্ন হলো এটা। আল্লাহ তাআলা এর বেশি উত্তর দিতে পারতেন না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সর্বশ্রেষ্ঠ বিচারক হচ্ছেন কে? আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি তো বিচারটা ঠিকভাবে করেছেন। পিতা আর মাতা দুইজনের সন্তান জন্ম দেয় মিলিত হওয়ার মাধ্যমে। এই জন্য পিতার ভূমিকা 1, মায়ের ভূমিকা 1। পিতার 1 গুণ শেষ। পিতা শুধু সন্তান জন্ম দেয়, শুধু মায়ের বিছানায় থাকা পর্যন্ত শেষ পিতার, আর বাকি কাজ সব মায়ের। 2 নাম্বার মায় যেটা করে, 10 মাস পর্যন্ত মায় গর্ভধারণ করে। 10 মাস পর্যন্ত মা গর্ভধারণ করে, যেটা পিতা করে না। 3 নাম্বারে মা যে ডেলিভারির কষ্ট সহ্য যন্ত্রণা তিনি যে অনুভব করে পায়, এটা পিতা পায় না। তাহলে সন্তান জন্ম দেয়, 10 মাস গর্ভধারণ করে আর সন্তান জন্ম দেয়। এরপরে 3 নাম্বার হচ্ছে মা 2 বছর পর্যন্ত দুধ পান করায় সন্তানকে, যেটা পিতা করায় না। এই 3টি কারণে দুধ পান করানো আর সন্তানকে 10 মাস পেটে রাখা আর ডেলিভারির কষ্ট, এই 3টা গুণে মাকে আল্লাহ তাআলার সম্মানকে 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এজন্য মাকে 3 গুণ বেশি ভালোবাসবেন, বাবাকে 1 গুণ। আমার ছোট ভাই মাদ্রাসা থেকে আসার পরে 3টা 4টা আপেল নিলেন, আমার মাকে দিলেন 3টা, বাবাকে দিলেন 1টা। আমাকে কি করলি? মাকে 3টা দিলে আর আব্বাকে 1টা দিলি। বলে আল্লাহ তাআলা মায়ের সম্মান 3 গুণ বাড়াইছেন, এজন্য মাকে 3টা আপেল দিলাম, আব্বাকে দিলাম 1টা। এজন্য মায়ের জন্য সম্মান আল্লাহ তাআলা কয় গুণ দিয়েছেন? 3 গুণ। ডেলিভারির যে কষ্ট, মা যে ডেলিভারির কষ্টটা পায়, সন্তান পেটে রাখে 10টি মাস পর্যন্ত যে রাখে, যে কষ্টটা পায়, এটা পিতা পায় না। আল্লাহ তাআলা দেখেন কেমন বিচারক। 10 মাস পেটের ভিতরে 2-2.5 কেজি ওজনের একটা বাচ্চা নিয়ে ঘুরে মা, ঘুমায়, খায়, সমস্ত কাজ এই পেটে গ্রহণ করে। নাকি বাহিরে থোয়ার জায়গা আছে, সিস্টেম আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মার সম্মানকে এতটুকু রাখেননি। দেখেন আজকে ইসলামের শত্রুরা বলে মেয়েকে ইসলাম ঠকিয়েছে। দেখেন আজকে কিভাবে ঠকায়। দেখেন আজকে ঠকায় না জিতায়। 10 মাস এই 2-2.5 কেজি 3 কেজি ওজনের বাচ্চাটাকে মা সবসময় নিয়ে ঘুরে, সমস্ত কাজ করে। এই জন্য 10 মাস রোজা রাখলে যে সওয়াব কত, আল্লাহ তাআলা মায়ের আমল নামায় এই সওয়াবটুকু লিখে দেন। এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই বাবা, ছোট ছেলেরা বাদ, ওরা একদিন হবে। আমরা যারা বাবা, আমরা দেখেছি নিজের স্ত্রীর দিকে তাকিয়ে যেতে কি যে কষ্ট করে ভাই, আমি তো নিজের চোখে, এটা আমি সাক্ষী। কি যে কষ্ট করে, খেতে পারে না, ঘুমাতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে কাট দিতে পারে না, এক কাতে ঘুমানো লাগে। কত কষ্ট করে 10টি মাস কাটায়। আমার স্ত্রী যখন তার সন্তান পেটে
রাতের বেলা একসাথে ঘুমোতাম, দেখতাম আমার আগে ঘুমিয়ে পড়েছে, শোয়ার সঙ্গে সঙ্গে আবার একটু ঘুমিয়ে পড়তো। কিছুক্ষণ পরে দেখতাম সে পাশে নাই, হাঁটতেছে। কি হাঁটো কেন? ঘুমাও না, ঘুমে ধরে না। বাবু পেটের ভিতর ঘুষা মেরেছে, লাড়াচাড়া করে ঘুম আসে না। 10টি মাস শুধু দেখলাম তার 2 চক্ষু দিয়ে কি যে পরিমাণ ভাই পানি পড়ছে, এটা আমি নিজে সাক্ষী। আমার ভাই আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী যদি 2 চক্ষু বেয়ে বেয়ে পানি ফালায়, আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে তো এটাই করেছে না? পানি ফালাই নাই? সবাইকে তো আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান, আমাদের মায়েরা আমাদেরকে এইভাবে কষ্ট করে দিয়েছেন, এই জন্য আল্লাহ মায়ের সম্মানকে এতটুকু বাড়াইয়া দিয়েছেন। আমরা তো কেউ আর গুগল থেকে ডাউনলোড হয় নাই না? হয়েছেন কেউ? ডাউনলোড হয়েছেন? কে আপনি হাসতেছেন কেন? ডাউনলোড হয়েছেন? কেউ আমরা গুগল থেকে ডাউনলোড হই নাই। আমরা মায়ের পেটে 10 মাস মাকে জ্বালাতন করে এরপরে দুনিয়ার মুখ মা আমাকে দেখিয়েছেন। এই যে মা যে ঘুমাতে পারলো না সারা রাত্র যে মা ঘুমাতে পারে নাই, এই জন্য সারা রাত্র বলে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা মায়ের আমল নামায় সারা রাত্র নফল নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেন। এই জন্য আল্লাহর নবী বলেন, বাবার চাইতে মা অতি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে, তাদের সওয়াব পুরুষের চাইতে নারীরা বেশি অর্জন করতে পারে একটু কৌশল খাটালে। এখন তো আমাদের স্লোগান কি সন্তানের ব্যাপারে? দুটির বেশি, কি জানি স্লোগানটা, দুটির বেশি এক, কি জানি মনে তো নাই, দুটির বেশি একটি নয় নাকি, একটি হলে ভালো হয়, দুটির বেশি আর নয়। একটি হলে ভালো হয়, দুটির বেশি আর নয়। আমার মায়েরা, যখন আপনি সন্তানগুলো নেবেন, আপনার সম্মান আল্লাহ তাআলার দরবারে এভাবে বাড়তে থাকবে। সম্মানগুলো যখন আল্লাহ তাআলার এইভাবে বাড়তে থাকবে, প্রতিটি সন্তানকে যখন আপনি সুশিক্ষিত করবেন, সন্তানগুলো আপনার জন্য দোয়া করতে থাকবে। আপনার সম্মান আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকবে, নাকি রজন বাড়ি হতে থাকবে। মাকে আল্লাহ তাআলার সম্মান এই পর্যন্তই শেষ করেন নাই, তিনি যে ডেলিভারি দিতে গিয়ে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যান মা, সে যখন ডেলিভারির ব্যথা ওঠে, তার পাশের বান্ধবীরা বলে যে তুমি আল্লাহ আল্লাহ শব্দটা বলো। কি বলে না? আল্লাহ আল্লাহ শব্দ বলো। আল্লাহ আল্লাহ শব্দটা ডেলিভারির ব্যথায় মা যতবার বলতে থাকে, এক একটা আল্লাহর শব্দতে আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। পিতার এই সুযোগ আছে, মায়েরা অতি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে, তার নেকির পাল্লাগুলো ভারী হয়ে যাবে। আবার অন্য হাদিস আছে, আবার এই মায়েরাই জাহান্নামে যাবে বেশি, কারণ তারা একটু হিটলার বেশি, বাঁকা হাড়ের তৈরি তো একটু হিটলার বেশি হয়, এই জন্য একটু যাবে কোথায়, জাহান্নামে একটু যাবে বেশি। মাকে সম্মানের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহর নবী এইভাবে ঘোষণা দিয়েছেন, তোমরা পিতামাতাকে সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে, সৎ ব্যবহার করবে, তাদেরকে এত শ্রদ্ধা করবে, সম্মান করবে, তারা যেন উ শব্দটা না বলে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলার একটা ডিসিশন, ফয়সালা, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে।
ফয়সালা দেখুন কত সুন্দর। শুধু পিতামাতার প্রতি, শুধু পিতামাতারকে সৎ ব্যবহার প্রতি করবে এতটুকু ছেড়ে দেন আল্লাহ তাআলা পিতামাতাকে একটু দায়িত্ব কর্তব্য দিয়েছেন। এজন্য এখন আমাদের দেশের মায়েরা সন্তানদেরকে দুধ পান করাতে চায় না। সন্তান হওয়ার পর যে প্রথম দুধটা শাল দুধ বলে, এটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক, সমস্ত রোগের এটার জন্য ঔষধ, সকল মেডিসিন। আল্লাহর নবী বলেন যে সন্তান তার মায়ের যত বেশি দুধ পান করবে তত বেশি সন্তানের স্বাস্থ্যগুলো ভালো থাকবে, তাদের ব্রেনগুলো ভালো থাকবে। এই জন্য যে সন্তান তার মায়ের দুধ যত বেশি পান করবে সে তত বেশি তার স্বাস্থ্যগুলো ভালো হবে। আমি মনে হয় মায়ের দুধ একটু কম খেয়েছিলাম, এই জন্য আমি চিকন। আসাদ মনে একটু বেশি খাইছিল, এই জন্য একটু মোটা, ও একটু বেশি খাইছিল। হ্যাঁ, যে সন্তান তার মায়ের দুধগুলি যত বেশি পান করবে তার সন্তানগুলো স্বাস্থ্যগুলো সুন্দর থাকবে, তাদের ব্রেনগুলো ভালো থাকবে, তাদের মায়ের সাথে ভালোবাসাগুলো সৃষ্টি হবে। এখন সন্তান জন্ম দিয়ে স্বামীকে বলে ডানো আনো, দুধ পান করাতে চায় না। আপনার সন্তানকে যদি আপনি দুধ না পান করান, যে আল্লাহ তাআলা দুধগুলো দিলেন, এই দুধগুলো কি করবেন কিয়ামতের দিন? এই জন্য কারণ আল্লাহ তাআলার হুকুম যে লঙ্ঘনগুলো করবে তার জন্য আল্লাহ তাআলার শাস্তি রয়েছে। চায়নাতে বেশি হয়, আমেরিকাতে বেশি হয়, এটা লন্ডনেও মোটামুটি আছে। ছেলেদেরকে সন্তানদেরকে দুধ পান করাতে চায় না, এজন্য মেয়েদের স্তনের ভিতর ক্যান্সারও বেশি। যেই মা তার সন্তানদেরকে দুধ পান করাতে চাইবে না, সন্তানের প্রতি তার ভালোবাসা তো জুটবেই না, বড় হওয়ার পর তার মাকেও তো চিনবে না, মহাব্বত থাকবে না। যে মায়ের সাথে সন্তানের যে মহাব্বতটা হয় একমাত্র এই দুধ পান করার কারণে। দুধ পান আপনি যত আপনার সন্তানকে করাবেন তত বেশি আপনার সন্তান আপনার প্রতি ভালোবাসা হবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আপনার সন্তানকে আপনি দুধ পান করাবেন না আর বলবেন হুজুরের কাছে আনবেন পানি পড়ার জন্য, যে আমার সন্তানের কথা শুনে না। কথা শুনবে কিভাবে? আপনি তো আল্লাহর হুকুম লঙ্ঘন করেন। তার জন্য একটা অসুখ, স্তন ক্যান্সার হয়। কোন মেয়ের যদি স্তন ক্যান্সার হয় তার স্তনগুলো একদম কেটে ফেলে দেওয়া লাগবে, তখন আপনার সৌন্দর্য যাবে কই? আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাসূলের সুন্নাতগুলো, আল্লাহর হুকুমগুলো মানবে, আস্তে আস্তে সমস্ত হুকুম মানবে, তার জন্য কোনো টেনশন থাকবে না। এবং সন্তানদেরকে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এমনি বলেনি যে তোমরা, আল্লাহর এটা ফয়সালা যে তোমরা এক আল্লাহকে ভালোবাসবে এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে উচ্চম আচরণ করবে। তুমি যা খাও না খাও ওটাকে তোমার মাকে খাওয়াবে, তোমার মাকে খাওয়াবে, তোমার পিতাকে খাওয়াবে, এরপর তুমি খাবে। এখানে শেষ নয়, যখন সে মারা যাবে তখন পড়বে রব্বির হামহুমা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা আমার বাবা যেভাবে ছোটবেলা আমাকে লালন পালন করেছে, আপনি আপনার রহমতের কোলে আমার পিতা মাতাকে আপনি লালন পালন করুন। প্রত্যেক ফরজের নামাজে অন্তত এই দোয়াগুলো করা উচিত। পিতা মাতার জন্য এই দোয়াটা করা উচিত, তাদের প্রতি ভালোবাসা দেখানো আল্লাহর প্রতি উচিত।
আজকে এমন পিতা মাতাগুলো, আমাদের সন্তান পিতা মাতা যদি মারা যায়, আমরা তো কোনো পিতা মাতার কোনো খেয়াল খবর রাখি না। আপনি গাজীপুরে যান, আমার শ্বশুর বাড়ি গাজীপুর, এখানে বৃদ্ধাশ্রম লেখা, বৃদ্ধাশ্রম দেওয়া আছে, এখানে বিশাল বড় লেখাও আছে সাইনবোর্ড দিয়ে বৃদ্ধাশ্রম। আমার ভাই, এটা বৃদ্ধাশ্রম ইসলামে আল্লাহ রাসূল এটা হারাম করে দিয়েছেন। আপনার পিতার সেবা আপনি করবেন, আপনার মায়ের সেবা আপনি করবেন, আপনার বউকে বলেন কেন? বউকে বাধ্য করা জায়েজ নেই। এখন মেয়েরা তো একটু ছাড় পেল, সিস্টেম অপরপৃষ্ঠায় দেখুন। মেয়েরা শুনুন, স্বামী যদি আপনাকে কোনো হুকুম দেয়, স্বামী যদি আপনাকে কোনো হুকুম দেয়, সেটা যদি নেক কাজের হয়, সেটা যদি হারাম না হয়, নাজায়েজ না হয়, ওই কাজটা আপনার জন্য করা ওয়াজিব। কিন্তু পিতামাতার খেদমত করা সন্তানের উপর সুন্নত না নফল? ফরজ। কি নফল? পিতামাতার খেদমত করা কি ফরজ। পিতামাতার সেবা আপনার বউকে আপনি বাধ্য করতে পারবেন না, এটা আপনি নিজে করবেন। মায়ের সেবা আপনি করবেন, মায়ের কাপড়গুলো আপনি কেচে দেবেন, বাবার লঙ্গিটা আপনি কেচে দেবেন, বাবার কাপড়টা ইস্তারে আপনি করে দিবেন। আপনার বউকে আপনি এটা বাধ্য করতে পারবেন না। যদি এই কাজটা আপনি নিজে করতে পারেন, তবে আপনার পিতামাতার সাথে ভালোবাসার সৃষ্টি হবে, তবে সৃষ্টি হবে। ভালোবাসা আমনি আমনি সৃষ্টি হয় না, তাদের কাজকর্মের মাধ্যমে সন্তান এবং পিতামাতার সাথে ভালোবাসা যদি সৃষ্টি হয়, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা পিতামাতার সম্মানকে এত দূর বাড়াইয়া দিয়েছেন। পিতামাতার সম্মানকে আল্লাহ তাআলা এমনি এমনি বাড়াননি। সন্তান পিতামাতার জন্য এত আদর আগলে রাখবে, এত সম্মান করবে, প্রদর্শন করবে, পিতামাতা উহ শব্দটাও বলবে না। এখন মেয়েরা যারা আছে, তাদের শ্বশুর বাড়ি থেকে তাদের যখন বিয়ে হয়ে যাবে, তাদের শ্বশুর বাড়ি তার স্বামীর সেবা করবে এবং শ্বশুর শাশুড়িরও সেবা করবে। তখন বিয়ের পরে মেয়েদের শ্বশুর শাশুড়ি তাদের আসল মা। এখন আজকে যদি বিয়ে হয়, 3 দিন কোন রকম পার হয়, 4র্থ দিনে শাশুড়ি আর বউ ঝগড়া আছে না নেই? আপনি আপনার স্বামীর মায়ের সাথে ঝগড়া করবেন আর আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন গা? ভাই, একই নেককার মহিলা। স্বামীর সম্মানকে আল্লাহ তাআলা এমনি এমনি বাড়াই দেননি। পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া জায়েজ নেই, না আছে? আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, আমি আমার পরে যদি কাউকে সাজদা করার জন্য হুকুম করতাম, তাহলে বলতাম সমস্ত স্ত্রীরা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে। কিন্তু আল্লাহ একটা হুকুম করেন নাই। স্বামীর সম্মানকে আল্লাহ তাআলা কত দূর বাড়িয়ে দিয়েছেন। সন্তানের বেহেশত আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে রেখেছেন, আর মেয়েদেরটা রেখেছেন স্বামীর পায়ের নিচে। আমার মায়েরা, ইসলাম আপনাদেরকে দেখেন কত উঁচু করে দিয়েছে। আপনার স্বামী যদি আপনাকে কোনো নেক কাজের, ভালো কাজের জন্য যায়, সে যে 5-7 ঘন্টা পরিশ্রম করে যে নেকি অর্জন করতে পারবে, আপনি ঘরে বসে স্বামীকে একটু রেডি করিয়ে দেন, আপনি সেই সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদে যাই, আমরা জুমা পড়ে হজে যাই, আমাদের তো নেকি বেশি হয়ে যায়, মেয়েরা কি করবে? তখন আল্লাহর নবী বলেন, যখন কোনো স্ত্রী তার স্বামীকে প্রস্তুতি করে দিবে, বিশেষ করে যদি জুমার জন্য,
জুমার জন্য আপনার স্বামী যাবে জুমা পড়তে, তার কাপড়টা আপনি একটু ধুয়ে দেন, তার জামাটা একটু ইস্ত্রি করে দেন, তার গায়ের ভিতরে একটু সুগন্ধি আপনি লাগিয়ে দেন, চোখের ভিতরে একটু সুগন্ধি লাগিয়ে দেন, তার চুলগুলো একটু আশ্রিয়ে দেন, দাড়িগুলো আশ্রিয়ে দেন। ওর অনেকের তো দাড়ি নেই, যার দেন নাই আশ্রম দরকার নেই। আপনার স্বামীকে যদি আপনি একটু রেডি করে দেন, জুমার নামাজ এই 2 ঘন্টা পরিশ্রম করে আপনার স্বামী যে সওয়াব অর্জন করবে, আপনার এই 20 মিনিটের প্রস্তুতি করার কারণে এই জুমার সওয়াবটুকু আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। আমার মায়েরা, জান্নাতে যাওয়ার জন্য 4টি যে গুণ আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্বামীর সেবা করা। স্বামীর হুকুম মানা আপনার জন্য জায়েজ নেই। স্বামী যদি বলে তোমার পর্দা করা লাগবে না, তোমাকে বিয়ের আগে দেখে আমি পাগল হয়েছিলাম, যে পাগল আমি তোমাকে দেখে হয়েছিলাম, এখন আমার এলাকাবাসীকে আমার বন্ধুদেরকে পাগল করতে চাই, বুরকা পরার প্রয়োজন নেই, এটা মানা জায়েজ? হারাম। এজন্য স্বামীর হুকুম মানা জায়েজ নাই। স্বামী যদি বলে তোমার নামাজ পড়া জায়েজ নেই, তোমাকে যে আমি 2000 টাকা দামের মেকআপটা দিয়েছি, এই মেকআপটা দিলে আমি যে আনন্দ পাই, তুমি যদি নামাজ পড়ো তো মেকআপ তো দিয়ে যাবে, দরকার নেই। আমার ভাই, মেকআপ রাখার জন্য নামাজ বাধা দেওয়া জায়েজ নাই। আপনার স্ত্রীর সৌন্দর্য আপনাকে দিয়েছে, আপনাকে দেখার জন্য, আপনি দেখেন, অনুভব করেন, এগুলো বাহিরে দেখানোর জায়েজ নেই। যদি কোনো স্বামী চায় আমার বন্ধুদেরকে তোমাকে আমি অর্ধলঙ্গ করে দেখাতে চাই, আমি যে জিনিস দেখে আমার বন্ধু দেখবে, এটা ভাই পার্সোনাল, এটা এজেন্ট না। এজন্য স্বামীর হুকুম কোনো, আমি জানি এমন স্বামী আছে স্ত্রীকে বুরকা পরে শপিং এ নিয়ে যেতে চায় না। আপনার স্ত্রীকে আপনি শপিং এ নিয়ে যান, বাধা নেই, চাকরিতে নিয়ে যান, বাধা নেই, নিয়ে যান, কিন্তু পর্দার সহিত। নারীরা যদি জানতো একজন পুরুষ তার নারীর প্রতি তাকালে কিভাবে তাকায়, কি নজরে তাকায়, এটা নারী যদি বুঝতো, তাহলে ওরা লোহার পোশাক পরে বের হতো। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ওহে নারীরা, যখন তোমরা রাস্তাঘাটে বের হবে, তখন তোমরা জাহিলিয়া যুগের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। কারণ না, এটা আমরের সিগা। আমর মানে আদেশ করা, অর্ডার করা। আল্লাহ তাআলা এখানে অর্ডার করেছেন, আদেশ করেছেন, তোমরা যখন রাস্তাঘাটে বের হবে তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। জাহেলিয়ার যুগে নারীরা দর্শিতা হতো। বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ সহ যতগুলো নারী দর্শিতা হয়, দর্শন হয়, একটা পর্দাশীল আছে? সবগুলো বেপর্দা। আল্লাহর হুকুম হচ্ছে তুমি ঘর থেকে যখন বের হবে তখন তোমাদের রূপ সৌন্দর্য তুমি প্রদর্শন করবে না, বের হবে না, ডেকে বের হবে। এরপরে যখন স্বামী বলে তোমার রূপ সৌন্দর্য প্রদর্শন করো বাহিরে, এটা জায়েজ নেই, আল্লাহর হুকুম লঙ্ঘন। এজন্য স্বামীর হুকুম মানা জায়েজ নেই, ওইটা মানা জায়েজ ফরজ যেটা আল্লাহর রাসূলের সাথে মিলে। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله